হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি স্যুপ রান্না করব ঘরোয়া উপকরণ দিয়ে। আমার স্যুপ রান্না করতে আজকে লাগবে ডিম, আদা, রসুন আর কাঁচামরিচ। প্রথমে আদা রসুন মরিচগুলো আমি বেটে নেব। ডিমটা হালকা একটু ফেটে নেব আর আটাগুলো পানি দিয়ে ভালো করে পাতলা করে মেখে নেব। পরে কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে আদা, রসুন আর মরিচ বাটা দিয়ে দেব। হালকা ভাজা ভাজা করে নিয়ে এতে আমি পানি দিয়ে দেব। বেশি ভাজা লাগবে না, আমারটা বেশি ভাজা হয়ে গিয়েছে, আরও অল্প ভাজতে হবে। ভাজা হয়ে গেলে পানি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। দিয়ে দেব। পানিটা ফুটে আসলেই এর মধ্যে ডিম দিয়ে দেব। ডিম দেওয়ার সময় নেড়ে দিতে হবে, নাহলে ডিমটা দলা বেঁধে যাবে। যখন ডিমটা নেড়ে দেব তখন সুন্দর একটা লেয়ার আসবে। আবার বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। এটা বাচ্চারা অনেক পছন্দ করে। এটা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানানো যায়। যা যা লাগে তা সবসময় আমাদের বাড়িতেই থাকে। এবার আমি আটাগুলো এর মধ্যে দিয়ে দেব। আটা দেওয়ার সময় নেড়ে নিতে হবে, না হলে এটাও ঘন হয়ে জমাট বেঁধে যায়। এবার আটা দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ জাল দিতে হবে। যখন হালকা ঘন হয়ে যায় তখন এর মধ্যে আমি পুদিনা পাতা দিয়ে দেব। 1 চামচ মতো বিট লবণ দিয়ে দেব। বিট লবণটা দিলে খাবারের স্বাদটা আরও বেড়ে যায়। বেশ কিছুক্ষণ নেড়ে নেব। যখন ঘন হয়ে যাবে এটা নামিয়ে নেব। এখন আমি স্যুপের বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে বাচ্চাদেরকে পরিবেশন করে দেব। আবার চাইলে এর মধ্যে আপনারা চিকেন দিয়েও রান্না করতে পারবেন বা ম্যাগি মশলা দিয়ে খাওয়া যায়, কিন্তু এটা সিম্পলি অনেক ভালো লাগে। বাচ্চারা এভাবেই খেয়ে নেয়। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন।